কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ আছি। তো চলো আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি বর্ণি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 6টা, আর এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো চলো আজ সকালে কিভাবে আমি ঝটপট কাজ গুছিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আজ সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। প্রত্যেক দিন রান্না দিয়ে শুরু করি, আজ গ্যারেজ ঝাড় দিয়েই শুরু করলাম। তো জানোই তো বৃষ্টির সময় একটু মেঘলা করলেই বৃষ্টি আসছে, আর বৃষ্টি আসলে না গ্যারেজ আর ঝাড় দেওয়া যায় না। তার জন্য সকালবেলা উঠে আমি গ্যারেজটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি রান্নার দিকে এসেছি। আর আজ দেখো আমি না একটা নূতন জিনিসে আজ রান্না করছি। জানোই তো নূতন কোনো জিনিস আসলে বা তাতে কোনো কিছু তৈরি করতে গেলে আলাদাই কিন্তু একটা আনন্দ তৈরি হয়। তো এই যে দেখছো তাওয়াটা, এই তাওয়াটা না আগের দিন আদির বাবা নিয়ে এসছে। তো এখানে রাজস্থানের থেকে কিছু লোক গাড়িতে করে এসে বিক্রি করছিল, তো ওনাদের কাছ থেকেই নিয়ে এসছে। তো আমি খুব টেনশানে ছিলাম যে তাওয়াটা মানে গ্যাসের বসালেই না ফেটে যায়। তো দেখলাম না, এত সুন্দর ভাজা হচ্ছিল, আমি তো দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আর হ্যাঁ জানো তো, আজ এই প্রথম এই তাওয়াতে আদিকে এই এগরোল বানিয়ে দিলাম। আদি যাবে স্কুলে, তো ওকে ওই জন্য এগরোল বানিয়ে দিলাম। আর নূতন এই তাওয়ায় আমার এত ভালো লাগছিল রান্না করতে, তো তার জন্য কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম একটু মাছ ভাজা করি, কেমন হয় দেখি। তো সত্যি এত সুন্দর, মানে কি বলবো আমি বুঝতে পারছি না, খুবই সুন্দর। আর দেখতেই পাচ্ছ তেল যা দিয়েছি তাই কিন্তু তাওয়াতেই রয়ে গেছে, একটুও তেল কিন্তু টানেনি। যে মাটির তাওয়ায় তেল দিলে টেনে নেয় এরকম কিন্তু কিছুই না, এত সুন্দর মাছ ভাজা হয়েছিল আর একটুও লাগেনি। আর এই তাওয়াটা প্রথমে এনেছিল, তারপরে আমার দেখে এত পছন্দ হয়েছে, আদির বাবা যেই বলেছে ওদের কাছে না হাঁড়ি ছিল, কড়াই ছিল, তো শোনা মাত্রই আমি খুব জোর করেই পাঠিয়ে দিয়েছিলাম যে আমার জন্য একটা হাঁড়ি আর একটা কড়াই নিয়ে আসবে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো মাটির হাঁড়ি কড়াই বা এই তাওয়া কেনার। তো আমি অনলাইনে দেখতাম, অনলাইনে প্রচুর দাম ছিল, দাম মানে দেখাচ্ছিল। তো তার জন্য আমি আর মানে কিনিনি। তো হঠাৎ করে এভাবে যে পেয়ে যাব ভাবতেও পারিনি। তো মনের থেকে না কোনো জিনিস যদি কেউ সত্যি চায়, তো দেখবে ভগবান ঠিক তার মনের আশা পূর্ণ করে। তো রান্নাবান্না আমার আপাতত কমপ্লিট, আজও স্কুলে চলে গেছে। আর আমি এবার দেখো রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে তারপরে বাসনগুলো মাজবো। আর আমার এই রান্নার পরে গ্যাস না মুছলে না ভীষণ মানে খারাপ লাগে, মানে মনে হয় ঘরটা একদম অপরিষ্কার হয়ে পড়ে আছে। তো আজকের একটু বিছানার চাদরগুলোও পাল্টাতে হবে। কিছুদিন বলতে শুক্রবারে চাদর পাল্টিয়েছি, আর আজ হচ্ছে সোমবার। বর্ষার সময় জানোই তো ঘরে বাচ্চা থাকলে কেমন নোংরা হয়, তো তার জন্য না বিছানার চাদরটাকে পাল্টাবো। তো কাজ তুমি যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তোমার কিন্তু ততটাই কাজ বেড়ে যাবে। যারা দেখবে একটু অপরিষ্কার একটু অগোছালো তাদের কিন্তু এত কাজ থাকে না। তো তুমি যত পরিষ্কার থাকবে তোমাকে তত তো মানে কাজ বেশি করতেই হবে। আর এখানে দেখো গল্প করতে করতে আমার কিন্তু গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে, আর তারপরে বসে পড়েছিলাম বাসন মাজতে। তো এই যে দেখো সকালে রান্না বান্না করা যতটা বাসন হয়েছে তো ততটাই মাজতে বসে পড়েছি। আর রাতের বাসন আমি মেজে তুলে রেখেছিলাম, তো তার জন্য বাসনটা একটু কমই হয়েছে। তো সকালবেলা তো মানে কাজের এত তাড়া থাকে, তো সকালবেলা রাতের বাসন রেখে দিলে বাসনটাই মাজতে দেরি হয়ে যায়। আর আদির স্কুল থাকে, ওর বাবার কাজে যাওয়া থাকে, আমার রান্না এত দিকে আমি সকালবেলা না সামলিয়ে আর পারি না। তো তার জন্য রাতে বাসন মেজে জল ঝরে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে রান্না বান্না হয়ে গেল, আর আমার বাসনটাও মাজা হয়ে গেল। তো এবার আমি স্নান করে পুজোটা সেরে একটু খাওয়া দাওয়া করে তারপরে আদিকে স্কুলে আনতে যাব। এখন কিন্তু বেজে গেছে প্রায় 10:30 মতো। আর এই সকাল থেকে নানা কাজ করতে করতে না আমার খাওয়ার সময়টাই থাকে না। কোনো দিন না খেয়েই আদিকে স্কুলে আনতে চলে যাই। তো আজকের কাজ অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে, তো ভাবছি একেবারে স্নান করে সকালের খাবারটা খেয়ে তারপরে স্কুলের দিকে যাব আদিকে আনতে। তো এখানে দেখো আমার মানে বাসনগুলো মেজে নিয়েছিলাম আগে সাবান দিয়ে, তো তারপরে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি।
আর আমাদের এখানে এই যে জলটা দেয় না, এটা কর্পোরেশনের জল। তো এত ও মানে আয়রন থাকে জলে, যে বাসনের গায়ে যদি তুমি জল না ঝরিয়ে রেখেছো, তো স্টিলের বাসনেও কেন খড়খড়ের মতো একটা সাদা মানে আবরণ তৈরি হয়ে যায়। তো মানে থালা টালাইগুলো না পুরো খড়খড় করতে লাগে। তো সেজন্য বাসন মেজে তোমাকে জল না ঝরালে হবেই না। তো এই যে দেখো, আমার এই বাসন মাজার ঝুড়িটা কিনেছিলাম, তো প্রায় বছরখানেক হয়ে গেছে। তো আজ দেখছি বাসন মাজার ঝুড়িটা মানে সাইডটা একদম ফেটে গেছে। তো আবার একটা মানে ঝুড়ি কিনতে হবে। তো যাই হোক, এখন যতদিন চলে চালাতে মানে চালিয়ে যাই। তো তারপরে এই যে দেখো, আমার বাসন টাসন মাজা হয়ে গেছে, ঘরের সামনেটা একটু ধুয়ে নিলাম। তো আমি প্রত্যেক দিনই সকালবেলা ঘরের সামনেটা জল দিয়ে ধুয়ে নিই। জানোই তো, এই সামনে এইটুকু জায়গায় আমাদের মানে হাঁটাহাঁটি করতে হয়, তো এখান থেকে বাসন মাজা হয় বলে তো এঁটো থাকে, আমি প্রত্যেক দিন সকালবেলা ধুয়ে দিই। তো ধুয়ে টুয়ে দিয়ে আমি তারপরে এসেছিলাম ঘরে। ঘরে এসে বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি। আর জানো তো, এই বর্ষার সময় না আমি এই যে চাদরগুলো, যেগুলো খুব পাতলা চাদর, সুতির না কিন্তু, তো এই চাদরগুলোই মানে পাতি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। জানো তো ওয়েদারের অবস্থা, তো মোটা চাদর দিলে তো কেচে দিলে শুকাতে চায় না। আর একটু মানে ডিপ কালার দেখে চাদর পাচ্ছি, তো বৃষ্টির সময় একটু জল কাদা থাকে। আর আদি তো এক মানে বাইরে ঘোরে, আবার উঠে ছুটে এসে খাটে উঠে যায়। এর জন্য না বিছানা চাদরগুলোও প্রচণ্ড নোংরা হয়। তো তার জন্যই আমি বর্ষাকালে এইরকম ডিপ কালারের চাদরগুলো পাতি। তো চাদরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই চাদরটা না আমি রাস্তায় ফেরিওয়ালা এসেছিলো, তো ওদের কাছ থেকে নিয়েছিলাম, তখন ওই 200 টাকা মতো নিয়েছিল। এই চাদরগুলোর সুবিধা হচ্ছে বর্ষাকালে কেচে দিলেই কিছু সময় হাওয়া লাগলে শুকিয়ে যায়। তো তারপরে স্নান টান হয়ে গেছিলো। আর এই যে দেখো, আমি ঠাকুর ঘরের বাসন নিয়ে চলে এসেছি। তো ঠাকুর ঘরের বাসনগুলো মেজে নেব। তো কিছুটা বাসন মানে ঠাকুর ঘরের মাজাই ছিল, তো সকালবেলা আর এই কটা বাসন ছিল। তো মেজে তারপরে আমার গোপাল সোনাকে স্নান টান করিয়ে একটু সাজুগুজু করিয়ে দিলাম। আগে গরম পড়েছিল বলে না সকালবেলা মানে গোপাল সোনাকে একেবারে স্নান করিয়ে দিতাম, জামা টামা পরাতাম না। তো এখন তো বর্ষা ওয়েদার, ভালোই ঠান্ডা ঠান্ডা আছে, তার জন্য আমার গোপাল সোনা আবার সাজুগুজু করা শুরু করে দিয়েছে। আর আজ আমার গোপাল সোনাকে সাজুগুজু করে কেমন লাগছে তোমরা কিন্তু বলতে একদমও ভুলো না। তো তোমরা তো দেখলে সকাল 5টা থেকে 10টার ভিতরে সমস্ত কাজ আমি কিভাবে পরিপাটি করে কমপ্লিট করে নিলাম। তো এভাবেই আমি রোজ দিন আমার সমস্ত কাজ করে থাকি। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি, আবার পরে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।